ভালো করে লক্ষ্য করলে দেখা যায় গণেশের একটা দাঁত ভাঙা। আমরা সবাই কম বেশি লক্ষ্য, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাই তার নামও আবার এক দন্ত। পুরাণ অনুযায়ী গণেশের উপর কুঠার নিক্ষেপ করেছিলেন একজন, এবং সেই কুঠারের আঘাতেই তার একটা দাঁত ভেঙে গিয়েছিল। আমাদের প্রশ্ন হলো, কে এই কুঠার নিক্ষেপ করেছিলেন? টিম এ, ইওর অ্যান্সার। পরশুরাম। পরশুরাম। আসুন, পরশুরাম হয়েছে অ্যান্সার। দেখবো উত্তরটা সঠিক না ভুল। এবং একদম সঠিক উত্তর, টিম এ +10। চলে যাচ্ছে টিম বি এর কাছে। কনসিডার করেছেন সাহিত্য। সাহিত্য, লিটারেচার। দেখবো টিম বি কি প্রশ্ন আছে আপনার জন্য। আচ্ছা, এটা কানেকশন আছে, খুব ইন্টারেস্টিং কানেকশনটা, সহজ, পারা উচিত। ছবিগুলোর নামটা ভাবতে হবে, সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, যেহেতু সাহিত্যের বিভাগের প্রশ্ন নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সাহিত্যের সাথে সম্পর্কিত। এই নামগুলো অ্যাকচুয়ালি কোন একটা বিষয় আসে, সেই নামগুলো ভাবলেই আসবে আর কি, একটা মিল আছে। প্রত্যেকের নামেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আছে। আচ্ছা, ঠিক আছে। টিম বি বলছে প্রত্যেকের নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আছে। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, যদি কারণ মনে হয়। টিমে একটু মাইক্রোফোনটা প্লিজ পাস করুন। এটা বাংলা সাহিত্যে বিভিন্ন মানে ওই চাকরদের নাম, গোয়েন্দাদের চাকরদের নাম, শ্রীনাথ, জগন্নাথ, এরকম। ওকে, লেটস সি দ্য অ্যানসার প্লিজ। কাজের লোক, এক্সেলেন্ট অ্যানসার, এক্সেলেন্ট অ্যানসার। টিম এ চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেওয়ার জন্য +15। ক্রিকেট, ওকে, ক্রিকেট। এনাদের সৌজন্যে কোন জিনিসটি 50 ওভারের শেষ বিশ্বকাপে প্রথম হয়েছে? নামগুলো আমরা লিখে দিয়েছি। এই তিনজন একটা এমন একটা ঘটনার সঙ্গে যুক্ত, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে প্রথমবার হয়েছে, ক্রিকেটের ইতিহাসে ইনফ্যাক্ট প্রথমবার হয়েছে। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, আচ্ছা ঠিক আছে, আমরা নিলাম অ্যান্সারটা। চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। টিম এ, একটু মাইক্রোফোনটা পাস করতে হবে। কনকাশন সাব, মাথায় চোট লাগলে কনকাশন সাব হয় না? একটু 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 হোক। ওই মাথায় চোট লাগলে একজন আরেকজনের পরিবর্তে নামে। হ্যাঁ, মানে তার মানে সাবস্টিটিউট আপনি বলতে চাইছেন, তাই তো? ওকে, লেটস সি দ্য অ্যানসার। কনসেশন বিকল্প, মানে একজনের বিকল্প হিসেবে নেমে উইকেটটা নেওয়া। তো এক্সেলেন্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি ওই ম্যাচে সাদাব খানের কনসেশন হিসেবে উসামা মিন নেমেছিলেন এবং রাসি ভান ডের ডুসেনকে আউট করেছিলেন। টিম এ, এক্সেলেন্ট অ্যান্সার। আমাদের পছন্দ। আমাদের পছন্দ। দেখা যাক তোমাদের কি পছন্দ আছে। 12তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ইনি, এনার নাম কি? ডগরমণি টুডু। আচ্ছা, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। চ্যালেঞ্জ নেই, আসুন দেখে নেই উত্তরটা সঠিক না ভুল। লেটস সি দ্য অ্যানসার। ডগরমণি টুডু একদম সঠিক উত্তর। টিম ডি +10। আচ্ছা, অডিও দেখা যাক। আচ্ছা, পথ আমাদের আত্মীয়, পথের মোড়ে আগুন ওড়ে, পথ আমাদের আত্মীয়। বেকার বন্ধুরা সব যুগ যুগ জিও আহা, বেকার বন্ধুরা সব যুগ যুগ জিও আহা, বেকার বন্ধুরা সব যুগ যুগ জিও আহা, যুগ যুগ জিও আহা, যুগ যুগ জিও। ব্যান্ডের নাম কালপুরুষ। কালপুরুষ। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। চ্যালেঞ্জ নেই, আসুন দেখে নেই উত্তরটা সঠিক না ভুল। একদম সঠিক উত্তর টিম ই। নিজেদের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +10 চলে যাচ্ছে টিম এফ এর কাছে। নাম্বার 1 খাবার দাবার। দেখা যাক। রসগোল্লার আবিষ্কর্তা কে, এই নিয়ে মতানৈক্য আছে। ধরা হয় 1868 সালে বাগবাজারের নবীন দাস এর আবিষ্কার করেছিলেন, কিন্তু উৎকল বণিক সমাজ দাবি করেছিলেন যে না, রসগোল্লার উৎপত্তি তাদের ওখানেই হয়েছে। তাদের দাবি রসগোল্লার আবিষ্কার মানুষের হাত ধরে নয়, স্বয়ং ভগবান এর সৃষ্টি করেছিলেন। পৌরাণিক যুগে রথযাত্রার শেষে মন্দিরে ফিরলে জগন্নাথ দেবের দরজা আটকে নাকি বসেছিলেন দেবী লক্ষ্মী। তার মানভঞ্জনের জন্যই জগন্নাথ দেবকে এই মিষ্টিটি লক্ষ্মীকে খাইয়েছিলেন আর কি। তো মিষ্টিটার নাম জানতে চাইছি আমরা। রসমন্ড। রসমন্ড, ওকে।
আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। টিম এ, একটু মাইক্রোফোনটা পাস করতে হবে। ক্ষীরমোহন। ক্ষীরমোহন বলছে টিম এ, টিম এফ বলছে রসমন। ক্ষীরমোহন একদম সঠিক উত্তর, এক্সেলেন্ট অ্যান্সার। টিম এ প্লাস 15 চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেওয়ার জন্য। টিম এফ 0। চলে যাচ্ছি টিম জি এর কাছে। একটু কালী পূজা, কোশ্চেন নাম্বার 3, মানে কালী পূজাটা। আচ্ছা, কালী পূজা বা দেওয়ালির পূর্বে ভারতব্যাপী ধনতেরাস উৎসব পালিত হয়। আমরা সবাই জানি সেদিন অনেকেই নতুন সোনা রূপার গহনা কেনেন, বাসন কেনেন, ঝাঁটাও কেনেন। প্রশ্ন হলো এটি কোন তিথিতে পালন করা হয়? এটা ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথিতে বলছে টিম জি। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। কোনো চ্যালেঞ্জ নেই, আসুন দেখে নেই উত্তরটা সঠিক না ভুল। ত্রয়োদশী একদম সঠিক উত্তর। টিম জি নিজেদের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য +10। চলে যাচ্ছি। ভারতে গঙ্গা নদী দীর্ঘতায় বিখ্যাত, যমুনা তার কালো জলের জন্য বিখ্যাত, রাধা কৃষ্ণকে জড়িয়ে বিখ্যাত। তো ভৌগোলিক দিক দিয়ে একটু ভেবে বলুন, রাজস্থানের আরভারি নামক নদীটি কি জন্য বিখ্যাত? রাজস্থানে একটা নদী আছে আরভারি, সেই নদীটা একটা বিশেষ কারণে খুব বিখ্যাত। সেটা কি, কারণটা কি? ভারতের ক্ষুদ্রতম নদী। আচ্ছা, টিম এইচ বলছে ভারতের ক্ষুদ্রতম নদী। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। চ্যালেঞ্জ নেই, আসুন দেখে নিই দর্শক বন্ধু। ভারতের সবচেয়ে ছোট নদী একদম সঠিক উত্তর। টিম এইচ নিজেদের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +10।